আচ্ছা, এখন আমরা সমাধান করব ২ নাম্বার প্রশ্নের। ২ নাম্বার সি প্রশ্নটা। একজন দোকানদার কিছু ডাল ৳২,৩৭৫ বিক্রয় করায় তার ৫% ক্ষতি হলো। আচ্ছা, ৫% ক্ষতি বলতে বোঝাইতেছে তোমার যে ৳১০০ যদি আমার যদি ৳১০০ কেনা থাকে, তাহলে ৳১০০ আমার ক্ষতি হইতেছে ৳৫। ৫% বলতে বোঝায় যে ৳১০০ জন্য ক্ষতি হইতেছে ৳৫। ঠিক আছে? যদি ৳১০০ আমি কিনি, যদি এখানে ৳৯৫ আমার বিক্রি হয়, তাহলে আমার ৫% কি হয়? ক্ষতি হয়। ৫% ক্ষতি হয়। আচ্ছা, তাহলে এখানে দেখো তো কি করছে? ৫% ক্ষতি হলো। কত বিক্রি করার ফলে? ৳২,৩৭৫ বিক্রি করার ফলে তার কত হইছে? ৫% ক্ষতি হলে। আচ্ছা, ওই ডাল কত টাকায় বিক্রয় করলে ৬% লাভ হতো? এখন ওই ডালটা আমরা কত টাকায় বিক্রি করলে কি হতো? ৬% লাভ হতো। আচ্ছা, এটা জানার জন্য আগে আমাদের কি ডালের ক্রয় মূল্যটা জানতে হবে না? ডালের ক্রয় মূল্যটা জানতে হবে। তাহলে এখানে দেখো যে ৫% ক্ষতি বলতে কি বোঝায়? যে ৫% ক্ষতিতে ৫% ক্ষতিতে বোঝায় যে ক্রয় মূল্য যদি ৳১০০ হয়, তাহলে বিক্রয় মূল্য কত হবে? ৳৯৫ হবে। মানে ৳৫ কম হবে। তো ৫% ক্ষতিতে ক্রয় মূল্য ৳১০০ হলে বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কি হবে? কম হবে। বিক্রয় মূল্য কম হইব ১০০ থেকে কম হবে দেখেই তো কি ৫% ক্ষতি হবে। ক্ষতি বলতে কি বিক্রয় মূল্য কম হবে। তাহলে বিক্রয় মূল্য কত হবে? ১০০ বিয়োগ ৫ বা কত? ৳৯৫। ৳৯৫। ঠিক আছে? যে ৫% ক্ষতিতে বোঝায় যে ৳১০০ র জন্য কত টাকা ক্ষতি হয়। ঠিক আছে? ৳১০০ র জন্য ক্ষতি হয় ৳৫। তাহলে ৳১০০ র জন্য ৳৫ ক্ষতি হলে বিক্রয় মূল্য কত হবে? ৳৯৫। ঠিক আছে? আচ্ছা, এখন খেয়াল করো যে ৳৯৫ র জন্য ক্রয় মূল্য কত? ৳১০০। যে ৳৯৫ য় বিক্রয় মূল্য আচ্ছা, বিক্রয় মূল্য ৳৯৫ হলে ক্রয় মূল্য কত হয়? ৳১০০। ক্রয় মূল্য ৳১০০। ঠিক আছে? আচ্ছা। ক্রয় মূল্য ৳১০০। বিক্রয় মূল্য ৳৯৫ হলে ক্রয় মূল্য ৳১০০। এখন বিক্রয় মূল্য যদি সুতরাং বিক্রয় মূল্য যদি আমার ৳১ পাই, তাহলে ক্রয় মূল্য হবে ১০০ ভাগ ৯৫ এত টাকা। ঠিক আছে? সুতরাং দেখো তো আমার কত হইছে যে বিক্রয় মূল্য এত টাকায় বিক্রয় করার কারণে ৳২,৩৭৫ বিক্রয়ের কারণে ৫% তাহলে বিক্রয় মূল্য যদি এত হয় তাহলে কত টাকা হবে ক্রয় মূল্য এটা দেখি। যে বিক্রয় মূল্য যদি কি হয় ৳২,৩৭৫ হলে ক্রয় মূল্য হবে কত? ১০০ ইন্টু ২,৩৭৫ ভাগ ৯৫ এত টাকা। ঠিক আছে? আচ্ছা। তো তো দেখো এখানে ক্যালকুলেশন করলে আসে ৳২৫০০। ৳২৫০০। ঠিক আছে? আচ্ছা। যখন ৳২৫০০ আমার ক্রয় মূল্য ছিল তখন ৳২৩৭৫ বিক্রি করার কারণে আমার ৫% ক্ষতি হয়েছে। ঠিক আছে? এখন যদি দেখো যে ৬% লাভে ৬% লাভে ক্রয় মূল্য যদি ক্রয় মূল্য ৳১০০ হলে ক্রয় মূল্য ৳১০০ হলে ৬% লাভ হবে কতর জন্য? ৳১০৬ র জন্য। ক্রয় মূল্য ৳১০০ হলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য হবে ১০০ যোগ ৬। ঠিক আছে? ৬% যদি লাভ হয় তাহলে ক্রয় মূল্য যদি ৳১০০ হয়, লাভ ৬% হইলে ৳৬ বেশি হবে। হলে এত টাকা। ঠিক আছে? বা ৳১০৬। ঠিক আছে? ৳১০৬। ৳১০৬ যদি বিক্রয় মূল্য হয় তাহলে ক্রয় মূল্য হয় কত? ক্রয় মূল্য হয় ৳১০০। ক্রয় মূল্য ক্রয় মূল্য ৳১০০ হলে বিক্রয় মূল্য কত হয়? ৳১০৬ হয়। কত? ৬% লাভে, হ্যাঁ? আচ্ছা। তাহলে ক্রয় মূল্য যদি ৳১ হলে বিক্রয় মূল্য কত হবে? ১০৬ ভাগ কত? ১০০ কত টাকা। ঠিক আছে? তাহলে আমার ক্রয় মূল্য যদি ৳২৫০০ হয়, ক্রয় মূল্য আমরা কত পাইছি? ৳২৫০০ পাইছি। তাহলে ৳২৫০০ যদি ক্রয় মূল্য হয় কত টাকা বিক্রি করলে ৬% লাভ হবে? ঠিক আছে? ওটা আমরা বার করব। তাহলে ক্রয় মূল্য যদি আমার কত হয়?
2500 টাকা হলে বিক্রয় মূল্য কত হবে? 6% লাভে বিক্রয় মূল্য কত হবে? এটা আমার তো দেখো, 106 ইন্টু 2500 ভাগ 100। তো এখানে আসে কত? ক্যালকুলেশন করলে এখানে আসে তোমার 2650 টাকা। 2650 টাকা। অর্থাৎ আমরা যদি ওই 2500 টাকার ডালটা 2650 টাকায় বিক্রি করি, তাহলে আমাদের কি হবে? 6% লাভ হবে। 6% আমাদের লাভ হবে। ঠিক আছে? আশা করি বুঝতে পারছো।